আরও একটি নতুন ভিডিওতে তোমায় স্বাগত। তো আজকের এই ভিডিওটাতে আমরা সময় সম্পর্কিত দেখতে পাচ্ছি 4টে সময় সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ 4টে প্রেপোজিশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, এই যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ। তো যখন মানে ঘড়িতে যেমন বলা হচ্ছে যে তোমার ঘড়িতে এখন কটা বাজে, তো যখন এই যে ওয়াচ, হ্যাঁ ইওর ওয়াচ, এই ওয়াচ কথাটা যখন উল্লেখ থাকবে তো তখন কিন্তু আমরা বাই প্রেপোজিশন কিন্তু ব্যবহার করব। তো এটা কিন্তু ঘড়িতে কটা বাজে সেটা বলা হলো, তাই সেই কারণে কিন্তু এখানে অ্যাড হবে না, টাইম উল্লেখ থাকলে অ্যাড হবে। তাহলে যখন ব্যাপারটা বুঝতে পারলে, যখন তোমার ঘড়িতে কটা বাজে এমন কিছু জিজ্ঞাসা করা হবে তখন সেটা হবে বাই। আচ্ছা, 2 নম্বরে দেখো, আই গেট আপ ড্যাশ 6 AM, মানে আমি 6টার সময় ঘুম থেকে উঠি। তাহলে সেই ক্ষেত্রে আমি একটু আগে বললাম টাইমের আগে সবসময় অ্যাট বসে, তাহলে এখানে কিন্তু হবে অ্যাট। তারপরে দেখো, উই শুড রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম। তো এবার স্টেশনে আমাদের সঠিক সময়ে পৌঁছানো দরকার বা পৌঁছানো উচিত। তো আরেকটা বিষয় দেখো, তার ডি নাম্বারে দেখো, হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ টাইম। তো সে সময় মতো স্কুলে গিয়েছিল। তো এখানে দুটো জিনিস আমাদের কিন্তু ভীষণ বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমি আগে প্রেপোজিশন একটু লিখি। এটা হলো ইন টাইম, আর এটা হবে অন টাইম। আমি একটু বিষয়টা বলে দিই। দেখো, ইন টাইম মানে ইন টাইম কথার অর্থ হলো সময়ের কিছুটা আগে পৌঁছানো। সব সময় দেখো, এটা আমি এই উদাহরণ দিলাম বলে এটা না, তোমরা যেটাই করবে যদি সময়ের আগে সেই কাজটা করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইন লিখতে হবে। দেখো, তো বলছে স্টেশনে আমরা কেন যাই, স্টেশনে যাই ট্রেন ধরতে। তো ট্রেন ধরতে যদি কিছুটা আগে না যাওয়া হয় তাহলে কিন্তু ট্রেন ধরা মুশকিল, ট্রেন কিন্তু ধরা যাবে না। তো সেই কারণে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা আমাদের আগে পৌঁছানোর প্রয়োজন হয় কিছুটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন বসাবো। মানে ইন টাইম মানে হলো সময়ের কিছুটা আগে, এত কাটাই কাটাই সময় নেই না। কিন্তু এই যে হি ওয়েন্ট টু স্কুল অন টাইম, মানে সে সঠিক সময় স্কুলে পৌঁছেছিল। তো এই যে অন, যখন অন টাইম থাকবে তখন মনে করতে হবে একদম সঠিক সময়, মানে আগেও না পরেও না। বোঝা গেল? তাহলে অন টাইম থাকা মানে একদম সঠিক সময়কে বোঝাবে। মানে 10টা মানে তো 10টা, 11টা মানে তো 11টাই। কিন্তু যখন ইন টাইম থাকবে তখন সেটা হলো হয়তো ট্রেনটা হয়তো 10টায় ছাড়বে, আমি হয়তো গিয়ে পৌঁছালাম 9টা 55 বা 9টা 50। এই যে বিষয়টা মানে কিছুটা সময়ের, সঠিক সময়ের কিছুটা আগে। তাহলে বোঝা গেল। তাহলে যখন ঘড়িতে সময় জিজ্ঞাসা করা হবে তখন বাই বসাবো, নির্দিষ্ট টাইম উল্লেখ থাকলে সেক্ষেত্রে অ্যাড বসাবো, এগুলো আমরা কম বেশি জানি। আর সময়ের আগে যদি আমাদের পৌঁছানোর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ইন বসাবো। আর একদম সঠিক সময়ে যদি আমাদের পৌঁছানোর বিষয় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন লিখতে হবে। তো এই যে 4টে প্রেপোজিশন, এটা কিন্তু ভীষণ কনফিউজিং। তো আশা করছি এই ক্লাসের পর থেকে তোমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।